বলি নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন সাহাবী ছিলেন, যে সাহাবীটা হলো ল্যাংড়া। কেমন সাহাবী? ন্যাংরা সাহাবী, হাঁটতে পারে না, পা নেই, হাঁটু থেকে পা কাটা। আজকে আমাদের যাদের পা আছে, হাত আছে, এই মানুষগুলো যখন পায়ের জুতো, এই বাবাজি ধ্যান দেন, আমাদের পায়ের জুতোটা যখন ছিঁড়ে যায়, ওই ছেঁড়া জুতো পরে আমাদের বাজার ঘাটে যেতে মান সম্মানে লাগে না লাগে না? হ্যাঁ, জামাটা ছিঁড়ে গেলে বাজারে গেলে মান সম্মান লাগে না লাগে না? মান সম্মান লাগে। আমার ছেঁড়া জুতো নেই, আমি আফসোস করছি। আমি যখন বাইরে যাচ্ছি দেখবেন কত মানুষের তো পা নেই, বুঝতে পারছেন না? কত মানুষের পা নেই, আমার হাত নেই, আমি আফসোস করছি আল্লাহ আমার হাত নেই। বাইরে গিয়ে দেখছি কত মানুষের এই কোমরের থেকে নিচে এইটা কিছুই নেই, হাতও নেই। তারা কি আল্লাহ শুকরিয়া আদায় করে না? আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, নাম তার হলো তোফাইল বিন ওমর। কি নাম? তোফাইল বিন ওমর দাউসি। এই হযরতে উমর না, খলিফা উমর না, ন্যাংরা সাহাবী, পা কাটা সাহাবী, হাত কাটা সাহাবী। ও যুবক জওয়ানেরা, হযরতে তোফাইল বিন ওমরের তিনজন বাচ্চা ছিলেন। কজন? যুবক যুবক ছেলে। আল্লাহর নবী জিহাদের ডাক দিয়েছেন। তৎকালীন সময় জিহাদের জন্য নবী আমার যদি কাউকে ডাকতেন, প্রত্যেকটা বাড়ি থেকে এক একজনকে যেতে হতো। কজন করে? কত বাচ্চা আব্বা আব্বা বলে কাঁদে, আব্বা যাবেন না, আব্বা যাবেন না। জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেলে কাকে আমি আব্বা বলে ডাকবো? ও সোনার মানিকেরা, তবুও যেতে হয়, জোর করে তাদের যেতে হয়। কেননা আল্লাহর নবী জিহাদের ডাক দিয়েছেন। হাসরের ময়দানে আল্লাহর কাছে বিচার দিয়ে দেবে। কি হিসাব দেব? তোফাইল বিন ওমর ন্যাংরা সাহাবীর তিনজন ছেলে চলে গেলেন, জিহাদের ময়দানে অংশগ্রহণ করবেন। তোফাইল বিন ওমর দাউসি চিন্তা করেন, আমার তিনটে বাচ্চা যাদেরকে নিজে হাতে লালন পালন করেছি, আমি ন্যাংরা সাহাবী কত কষ্ট করে রোজগার করে তাদের বড় করেছি। আমার বাচ্চাদের পা আছে, আমার বাচ্চাদের হাত আছে, আমার বাচ্চাগুলো জিহাদের ময়দানে গিয়ে শহীদ হবে, আর আমি তাদের বাপ কেমন করে ঘরের ভিতরে বসে থাকি? নবী মহাব্বত কেমন দেখেন! ন্যাংরা সাহাবীর ভিতরে আল্লাহর ভয়, শহীদানের যে সওয়াবটা পাওয়া যায়, শহীদানের যে কত মর্যাদা তার অন্তরে ঢুকিয়ে দিয়েছে। আমার তিনজন ছেলে গিয়েছে, আমি যাব। বিবি বলছে, স্বামী খবরদার, আপনি যাবেন না, বেঈমান কাফেরদের সাথে আপনি মোকাবিলা করতে পারবেন না। বেঈমান কাফেরদের সাথে আপনি লড়াই করতে পারবেন না, আপনার তো হাত পা নাই, আপনি তরোয়ালটা কিভাবে চালাবেন? মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী আমার বসে আছেন। তোফাইল বিন আমর দাউসি রাদিয়াল্লাহু আনহু, ছেলের কথা, ছেলে চলে গিয়েছেন। মা বারবার বলে কোচি যাবি না, বিবি বারবার বলে কোচি যাবি না, জিহাদের ময়দানে গেলে তুমি শহীদ হয়ে যাবে। তোমার তিনজন বাচ্চা জিহাদের ময়দানে গিয়েছে, তারা যদি শহীদ হয়ে যায় তাদের ওসিলায় তুমি জান্নাতে যাবে। বাপের কারণে সন্তান, সন্তানের কারণে বাপ জান্নাতে যায় না, যায় না, এরকম আছে না নেই? সন্তানকে যদি ঠিকভাবে লালন পালন করেন, খোদার কসম আপনি মারা গেলে সন্তান দুনিয়ায় নামাজ পড়বে, কোরআন পড়বে। এই সন্তানের কারণে আব্বাজানের কবরের আযাবটাকে আল্লাহ পাক মাফ করে দেবেন। জোরে বলে। তিনজন ছেলে গিয়েছে, ন্যাংরা সাহাবীর যাওয়ার কোনো প্রয়োজন ছিল? কি গো, যাওয়ার কোনো দরকার ছিল? তবুও তার অন্তরের ভিতরে শহীদানের সওয়াব, যে মানুষটা একবার শহীদ হয়ে যায় সে তো ডাইরেক্ট আল্লাহর জান্নাতে চলে যায়। চলে বলে। আজকে যে ফিলিস্তিনে যুদ্ধ হচ্ছেন, হামাস হিজবুল্লাহ, যে দুটো সংগঠন, আল্লাহ কোরআন শরীফের ভিতরে দলিল নেন, 15 নম্বর পারা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, সূরা বানী ইসরাঈলের ভিতরে বলছেন ইলাল মসজিদুল আকসা। এই মসজিদুল আকসা আছে না নাই? কাবা শরীফ আছে না নেই? আমরা দেখা পাচ্ছি?
মানুষ কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা খরচ করে তারপরে সোনার নবীর দেশটা দেখার জন্য যাচ্ছে না, যায়নি? আর আল্লাহর নবীর দেশে যে একবার হালাল পয়সা নিয়ে গিয়েছে, রসুল বলছেন আমি আমার ওফাতের পরে আমি নবী আমার রওজা যে জিয়ারত করলো, আমি হাবিব জানালাম জীবিত অবস্থায় আমি নবী, সে যেন আমার সাথে মুসাফা, আমার সাথে সাক্ষাৎ করলো। জোরে বলেন, আর একটু জোরে বলেন, আর একটু চিল্লে হয় না? আল্লাহ রসুল বলছেন আমি চলে যাওয়ার পরে। তাহলে এই মদিনার জমিনে, মক্কার মাটিতে গেলে আমাদের সব আছে না নেই? কেতাবের ভিতরে পাওয়া যায় একজন মানুষ যদি হালাল ইনকাম, হালাল পয়সা নিয়ে গ্রামের মানুষকে দাওয়াত করে খাইয়ে, সে যখন চামড়ার চোখ দিয়ে কাবার দিকে যেই তার প্রথম নজর পড়বে, খোদার কসম তার শরীরের ভেতরে যত ছোটখাটো কাবিরা গুনাহ আছে আল্লাহ মাফ করে দেয়। জোরে বলে। শুধু তাই নয়, আমার নবীর দেশের এত পাওয়ার আল্লাহ দিয়েছেন, ওই মানুষটা যখন প্লেন থেকে জেদ্দায় নেমে আমার রাসূলুল্লাহর ওই আরবের জমিন অর্থাৎ রওজার পাশে যেই না পা রাখেন, বাবাজি একটা ছ্যালো মেশিন দেখবেন মাটির তলা থেকে পানি টেনে তোলে না, তোলে না? পানিগুলো টেনে তোলে না হাওয়ার সাহায্যে? ঠিক তেমনি আপনি পা রাখবেন, আপনার শরীরের গোনাগুলো মাটি চুষে চুষে খেয়ে নেবে। জোরে বলে। এটাই হলো নবীর দেশ। এই দেশের সম্মান আল্লাহ অনেক দিয়েছেন। তো তোফাইল আজকে দিনে এই যে মসজিদুল আকসার কথা বলছি, আমার নবী একটা হাদিসের ভিতরে বলেছিলেন এমন একটা সময় আসবে বাবা, আমার উম্মতেরা শুনে রাখো, আমার কাবা বাইতুল্লাহ দেখার জন্য মানুষ যেমন কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা খরচ করে বিভিন্ন জায়গা থেকে খরচ করে আসছেন, এই মসজিদুল আকসা আমার উম্মতেরা কাছে থেকে দেখতে পাবে না। তাদের দেখার জন্য অনেক কষ্ট করতে হবে। আমার রসুল যে কথাটা বলেছেন এটা ঠিক বললেন না ভুল বললেন? আজকে মসজিদুল আকসা দেখার জন্য গেলে আমরা দেখা পাই না, পাই না? ইহুদিরা ঘিরে রেখেছে, ইহুদিরা ঘিরে রেখেছে। এই সেই মসজিদুল আকসা, যে মসজিদুল আকসায় এক রাকাত নামাজ পড়লে কম বেশি 250 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। জোরে বলে। এই সেই মসজিদুল আকসা। আজকে ফিলিস্তিনের ইসরায়েল সেনাবাহিনী যাদেরকে থাকার জন্য আমরা জমি যাদেরকে লিজ দেই, তাদেরকে কি বলি? ভাগ চাষি। আমরা যাদের কাছে জমি দিয়ে রেখে, আমার বাড়ি অনেক দূর, তোমরা এসেছো মেহমান হিসাবে, যেমন মদিনার মক্কার মানুষদেরকে আনসাররা যেমন জায়গা দিয়েছিল, দেয়নি? রাসূলুল্লাহর সাহাবীদেরকে যেমন জায়গা দিয়েছিল, ঠিক তেমন এই ফিলিস্তিনে একটা অনেক বড় একটা শহর, অনেক বড় একটা দেশ ইসরায়েলকে জায়গা দিয়েছিল। ইসরায়েল কোথাও গিয়ে শান্তিতে থাকতে পারছে না। ফিলিস্তিন বললেন তুমি আমার কাছে থাকো, তোমরা একটা পাঁচিল টেনে না, ওপারে তোমরা থাকবে, এপারে আমরা থাকবো, শান্তিতে থাকবো। কিন্তু সেই ইসরায়েল এমন মাথাচাড়া দিয়েছে, আজকে মসজিদুল আকসার আশেপাশে মানুষকে তো যেতেই পারছে না। ছোট ছোট বাচ্চাগুলো শহীদ হয়ে যাচ্ছে, এবং কিছু কিছু বাচ্চাগুলো দেখা যায় তারা আরবি ভাষায় বলছেন তোমরা আমাদেরকে মেরো না, তোমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে কালকে সাক্ষী দেবো। জোরে বলেন। আল্লাহ পাকের কাছে তোমাদের নামে নালিশ দেব। এই সমস্ত শহীদানদেরকে আল্লাহ কাল তুলবে না, তুলবে না? কেতাবের ভিতরে পাওয়া যায় তোফাইল বিন আমর দাইসি রাদিয়াল্লাহু আনহু জিহাদের ময়দানে যাবেন, সবাই তারাকে বারণ করেন। আচর কামড়াতে কামড়াতে, হাতামাতা করে, উপর খেতে খেতে মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর নবী রওজায় চলে গেলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমি তোফাইল বিন আমর দাইসি জিহাদের ময়দানে যাব। আল্লাহর নবী পাক জবানে বলেছিলেন, এই তোফাইল বিন আমর দাইসি, তোমার জিহাদের ময়দানে যুদ্ধ করার মতন আল্লাহর তরফ থেকে তোমার হুকুম হয়নি। পা নাই, হাত নাই, তরোয়ালটা ধরবে কোন হাতে, ঢালটা ধরবে কোন হাতে, বল্লভটা ধরবে কোন হাতে? বেঈমানেরা যখন তোমাকে মারবে কিভাবে সেই ঢাল দিয়ে তুমি সাপোর্ট করবে? এই
যুবক জওয়ানেরা, তুফাইল বিন ল্যাংড়া সাহাবী গুটি গুটি পায় যখন গেলেন, আল্লাহর নবী জিহাদের ময়দানে নিয়ে যাবেন না। তুফাইল বিন আমর শুনবেন না, জিহাদের ময়দানে আমাকে নিয়ে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে যদি না নিয়ে যান আমি বড় নিরুপায় হয়ে যাব। আল্লাহর নবীর কাছে বারবার যখন বলেন, ন্যাংরা সাহাবীর জন্য আল্লাহ পাকের অন্তরটা খুলে গিয়েছেন। ও বাবা তুফাইল, আমি রাসূলুল্লাহ আগামীকালকে তোমাকে জিহাদের ময়দানে নিয়ে যাব। হকের জন্য আজকে যদি আমাদের এখানে দাঙ্গা বেঁধে যায়, আমাদের ছেলেদেরকে ঘাট ধাক্কা দিতে আমাদের বাপেরা মায়েরা ঘরে ঢুকিয়ে দেয় না, দরজা লাগিয়ে দেয়, ওখানে যাস না করছি, কে কোন দিক দিয়ে সে মারবে বুঝতে পারবি না। তুফাইল বিন আমর দাইসি জিহাদে যাওয়ার জন্য নবীর কাছে কাঁদছেন, যাব। নবী বলছেন, বাবা তোমার যুদ্ধ করার মতন তোমার কোনো জায়গা নেই, তুমি কিভাবে যুদ্ধ করবে? তুমি যে ঢাল দিয়ে মারবে, তুমি সাপোর্ট করবে কিভাবে? না ইয়া রাসূলুল্লাহ, আমাকে নিয়ে যেতে হবে। তুফাইল বিন আমর দাউসিকে একটা পালকিতে চড়িয়ে জিহাদের ময়দানে নিয়ে যাওয়া হলো। যুদ্ধ শুরু হয়ে গেল, বেঈমান কাফেরদের সাথে ঝগড়া লেগে গেল, মারপিট শুরু হয়ে গেল। এদিক দিয়ে একজন বেঈমান শহীদ জাহান্নামায় যায়, ওই দিক দিয়ে রাসূলুল্লাহর একজন সাহাবী চলে যায়। কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহ নবী সাহাবী তুফাইল বিন আমর দাইসি, জিহাদ শুরু হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। এমত অবস্থায় দেখা যায় ওই তুফাইল বিন আমর দাইসি রাদিয়াল্লাহু আনহুর কলিজার টুকরা ছেলে আব্দুর রহমান জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছেন। ওই জিহাদের ময়দানে তুফাইল বিন আমর দাইসির আপন শালা জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছেন। আল্লাহর নবীর সাহাবীর বিবি হিন্দা রাদিয়াল্লাহু আনহা, যে হিন্দা আমার নবীর চাচা যান হযরতে আমিরে হামজার কলিজা বের করে চিবিয়ে খেয়েছিলেন। হযরতে আমির হামজার শরীর থেকে কলিজা বের করে চিবিয়ে খেয়েছিলেন। এই হিন্দা ইমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিল এবং তুফাইল বিন আমর দাউসি রাদিয়াল্লাহু আনহুকে বিয়ে করেছিলেন। হিন্দা রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, আমার স্বামীটা বাড়ি থেকে চলে গেল, জিহাদের ময়দানে যাবেন, জিহাদের ময়দানে গিয়ে আমার স্বামী কি শহীদ হয়েছে, আমার স্বামী বেঁচে আছে, এই খবর জানার জন্য যেই না হিন্দা রাদিয়াল্লাহু আনহা একটি উটের পিঠে বসে, উটের পিঠে চড়ে চড়ে যখন আপনার জিহাদের ময়দানের দিকে যেই না যেতে লাগলেন, এই যুবক জানেরা প্রতিমধ্যে আম্মা জান আয়েশাতুল হুমায়রা লাল টুকটুকে বিবি, আমার নবীর কলিজার টুকরা ছোট বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে দেখা হয়ে গেল। ও বোন আয়েশা, জিহাদের ময়দানের খবর কি বলো? আম্মা জান আয়েশা বলেন, এই মাত্র আমি জিহাদের ময়দান থেকে ফিরছি, আমি শুনেছি তোমার স্বামী আপনার কিনা তুফাইল বিন আমর দাইসি ন্যাংরা সাহাবী জিহাদের ময়দানে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। আম্মা জান আয়েশা বলছেন, বোন হিন্দা, এই মাত্র আমি জিহাদের খবর নিয়ে আসছি, তোমার ওই যে স্বামী আছে তুফাইল বিন আমর দাউসি ল্যাংড়া সাহাবী, তোমার একটা ছেলে শহীদ হয়েছে, তোমার যে ভাই গিয়েছিল ওই ভাইও শহীদ হয়েছে এবং তোমার স্বামীটাও শহীদ হয়েছে, যাও তাদের লাশগুলো নিয়ে আসো। আম্মা জান হিন্দা রাদিয়াল্লাহু আনহা যখন জিহাদের ময়দানে যেতে লাগলেন, এই যুবকেরা জিহাদের ময়দানে যেতে যেতে আল্লাহর নবী আমার জিহাদের ময়দানে উপস্থিত ছিলেন। হযরত হিন্দা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামী কোথায়, আমার কলিজার টুকরা বাচ্চা কোথায়, আমার আদরের ভাই কোথায়, যে ভাইকে আমি কোলে পিঠে করে লালন পালন করেছিলাম। নবী আমার পাক জবানে বলেছিলেন, ও বোন হিন্দা, তুমি জানো না ওই যে পাশে কিছু লাশ এক জায়গায় করা আছে, ওই জায়গায় তোমার কলিজার টুকরা স্বামী শহীদ হয়ে আছে। আচ্ছা, সাহাবী যে নিয়ত নিয়ে জিহাদে গিয়েছিলেন তার নিয়ত আল্লাহ পূরণ করেছে না করেনি? বুখারী শরীফের হাদিসে আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। হাদিস বর্ণনা করছেন উমর ইবনুল খাত্তাব, কোনো কাজ করার আগে যদি একবার নিয়ত করো, নিয়ত করেছো তার আগে যদি মারা যাও
তোমার নিয়তটাকে আল্লাহ পাক পুরো করে দেবেন, জোরে বলেন। তো তোফাইল বিন আমর দাইসি চলে গেলেন, শহীদ হয়ে গেলেন। হিন্দা রাদিয়াল্লাহু আনহা জিহাদের ময়দানে লাশ খুঁজতেছেন, কোথাও লাশ খুঁজে পাওয়া যায় না। কিছু দূর যাওয়ার পরে একটা আপনার কিনা জিহাদের ময়দানের একটা পাশে জায়গায় ধুলো মাখা, জামা কাপড় চেনা যায় না, মুখ চেনা যায় না, সাহাবীরা শহীদ হয়ে পড়ে আছে। মুখে পানি দিয়ে পরিষ্কার করে দেখলেন, এই তো আমার স্বামী ওমর, এই তো আমার ছেলে আব্দুল্লাহ, এই তো আমার ভাই আব্দুর রহমান। আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। আম্মাজান হিন্দা কাঁদতেছেন, কি ব্যাপার, আমার স্বামী গেল, ভাই গেল, আমার কলিজার টুকরা একটা ছেলেও চলে গেল, এখন আমি নিরুপায় হয়ে গেলাম। আমি বারবার বারণ করেছিলাম যে এসো না, এসো না, জিহাদের ময়দানে যেও না, তোমার দুটো তিনটে ছেলে গিয়েছে, তারা জিহাদের ময়দানে গিয়েছেন, তাদের ওসিলায় আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন, জোরে বলে। আমি নিষেধ করেছিলাম, তবু এসেছে। আল্লাহ নবীর কলিজার টুকরা সাহাবিয়া হযরত হিন্দা রাদিয়াল্লাহু আনহা একটা উটের পিঠে তিনটে লাশ সাজিয়ে নিয়েছেন। ভাইয়ের লাশ, ছেলের লাশ, স্বামীর লাশটাকে বসিয়ে নিয়ে উটের লাগামটা ধরে ধরে মদিনার পথের দিকে যেতে লাগেন। আবারও আম্মাজান আয়েশার সাথে দেখা হয়ে গেল। এই যুবক জনেরা, যাদের ময়দান ছেড়ে মদিনার দিকে যেই না যাবেন, খোদার কসম, হিন্দা রাদিয়াল্লাহু আনহুর উট মোবারকখানা জমিনের উপরে বসে পড়েছেন। তিনি চিন্তা করছেন, আমার উটটা কি অসুস্থ হয়েছে, আমার উটটা কি বড় দুর্বল হয়ে গিয়েছে, আমার উটের কি শরীর খারাপ করেছে? না না না, আমি সুস্থ সবল উট নিয়ে জিহাদের ময়দানে গিয়েছিলাম। উটটাকে লাগাম ধরে তুলে দিল, যেই না জিহাদের দিকে নিয়ে যায়, উটটা সুস্থ অবস্থায় যেতে লাগেন। উটটাকে ঘুরিয়ে মদিনার দিকে নিয়ে যায়, মদিনার দিকে যাবে না, আবার বসে পড়ছেন, চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার, আমার স্বামীর লাশ নিয়ে উটটা কেন বাড়ির দিকে যায় না, জিহাদের দিকে চলে যায়। আম্মা জান আয়েশা বর্ণনা করেন, ওই সময় হিন্দা রাদিয়াল্লাহু আনহা লাশ নিয়ে আবার জিহাদের ময়দানে চলে গেলেন। আমার নবীকে পুছলেন, আল্লাহ রসুলের কাছে সওয়াল করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি ব্যাপার, কি ব্যাপার, আমার স্বামীর লাশটা নিয়ে মদিনার দিকে যেই না যায়, আমার স্বামীর লাশটা সহ উট মদিনার দিকে দিতে যেতে চাইছে না, জিহাদের দিকে যেই না নিয়ে আসছি, উটটা সুস্থ অবস্থায় জিহাদের দিকে আসছে, কিন্তু মদিনার দিকে যায় না। আল্লাহ নবী বললেন, ও বোন হিন্দা, কারণ জানতে চাও? তোমার স্বামী যখন বাড়ি থেকে এসেছিল, তোমার স্বামী কি তোমাকে কোনো কথা বলেছিল? বোন হিন্দা বলেন, আমার স্বামী বাড়ি থেকে যখন বার হয়েছিল, আমার স্বামী একটা কথা বলেছিল, আমার প্রতিবেশীরা, আমার কলিজার টুকরা ছেলে, আমার কলিজার টুকরা মেয়ে, শুনে রাখ, আমি ওমর জিহাদের ময়দানে চলে যাব, ওখানেই আমাকে দাফন করবি, আমাকে যেন মদিনায় আর ঘুরিয়ে আনবি না, বাড়ির দিকে নিয়ে আসবি না, আমি বাড়ি থাকতে চাই না, জিহাদের ময়দানে যেখানে সাহাবীদের লাশ দাফন হবে, আমাকে ওখানে দাফন করে দেবে, আমার লাশটা তোমরা বাড়িতে আনবে না, আর এই বাড়ির মুখ আমি আর দেখতে চাই না, জোরে বলেন। তাহলে তোফাইল বিন আমর দাউসি রাসূলুল্লাহর সাহাবীর দোয়া আল্লাহ কবুল করেছেন না করেন? রাসূল বর্ণনা করছেন, এই বোন হিন্দা, আল্লাহ পাক তোমার স্বামীর উপরে রাজি হয়ে গিয়েছে, জোরে বলে। আল্লাহ তোমার স্বামীর উপরে খুশি হয়েছে। কেন? তোমার স্বামী যে বলেছিল আমাকে আর বাড়িতে নিয়ে আসবে না, ওখানে দাফন করে দেবে, জিহাদে আমার লাশটা দাফন করে দেবে, ওখানে আমাকে মাটি দিয়ে দেবে, আল্লাহ পাক কবুল করেছেন। এই কারণে তোমার উটটা মদিনার দিকে যাচ্ছে না, তোমার উট যতবার মদিনার দিকে নিয়ে যাও, হাঁটু গেড়ে জমিনের উপরে বসে পড়ছে। আবার উটটাকে যখন দাঁড় করিয়ে দিল, ওই উটটা আবার সুস্থ অবস্থায় জিহাদের দিকে যাচ্ছে। অতএব আমার সাহাবী তোফাইল বিন আমর দাইসির ইমানি প্রেম, ইমানি আল্লাহ পাক শাহাদাত আল্লাহ পাক কবুল করে নিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা, ইমান দেখেন, কি এমন ইমান নিয়ে তারা এই পৃথিবীতে এসেছিলেন, কি এমন ইমান নিয়ে তারা শহীদ হয়েছিলেন। আজ আমাদের যুব সমাজকে ভাবতে হবে,
আজ আমাদের যুব সমাজকে চিন্তা করতে হবে। আজকে সেই তোফাইল বিন আমর দাউসির মতন সাহাবী নেই। আজ এই পৃথিবীতে মানুষ নামে অন্তরের ভিতরে সব জালিয়াতি ইবলিসের চাইতে খারাপ। ভাই ভাইয়ের সাথে হয় না, বাপ ছেলের সাথে মুখ দেখা দেখি হয় না, মা মেয়ের সাথে হয় না। সমাজের বুকে এই আমাদের এই জাহিলিয়াতে যেমন ছিল, ছেলে মাকে জেনা করছে, মা ছেলের সাথে রাস্তায় আপনার কিনা খারাপ কাজে লিপ্ত হচ্ছে, সেই সমাজটা আমাদের কাছে ফিরে এসেছে। ফিরে আসেন, রাসূলুল্লাহর সাহাবীদেরকে ফলো করেন, আল্লাহর নবীকে ফলো করেন। তিনি হলেন আমাদের মডেল, তিনি হলেন আমাদের সব। আমার নবী বলেছিলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুহু মিয়াতি শাহিদা। ফিতনা ফাসাদের জামানায়, এই ফিতনা ফাসাদের সময় আমার একটা উম্মত যদি আমার একটা সুন্নতকে যদি জিন্দা রাখে, খোদার কসম আমার ওই উম্মতটা যেন 100 গলা কাটা শহীদানে সব পেয়ে গেল। জোরে বলেন একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। কমিটির সাথে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। প্রেম আগুনে জ্বলে মরি, ও হে রব্বানা আমি যারি প্রেমে পাগল, সে তো মদিনায়। জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। প্রেম আগুনে জ্বলে মরি, ও হে রব্বানা আমি যারি প্রেমে পাগল, সে তো মদিনায়। আমি যারি প্রেমে পাগল, সে তো মদিনায়। মন পাখিরে বলে তোরে উড়ে যা তুই সেই সাগরে, যেই সাগরে গেলে পারে মিটিবে বেদনা। আমি যারি প্রেমে পাগল, সে তো মদিনায়। আমি যারি প্রেমের পাগল, সে তো মদিনায়। প্রেম আগুনে জ্বলে মরি, ও হে রব্বানা আমি যারি প্রেমে পাগল, সে তো মদিনায়। আমি যারি প্রেমের পাগল, সে তো মদিনায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি। দিদার যারই পাইলে ভাবে, দুঃখ আমার নাহি রবে। দেখাও প্রভু এই নয়নে, দেখাও প্রভু এই নয়নে, এই তো কামনা। আমি যারি প্রেমে পাগল, সে তো মদিনায়। আমি যারি প্রেমে পাগল, সে
তো মদিনায় প্রেম আগুনে জ্বলে মরি ও হে রাব্বানা আমি যারি প্রেমে পাগল সে তো মদিনায় যারই প্রেমের জ্বালাই মরি জ্বালাই মরে প্রেম রজনী পাইলে দিদার একটি বার মিটিবে বেদনা আমি যারি প্রেমে পাগল সে তো মদিনায় তুমি যারি প্রেমে পাগল সে তো মদিনায় আল্লাহুম্মা কিছু বলেছে ভাইরা কিছু বললো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমার বাবাজিরা আপনাদের কারে বসতে অসুবিধা হচ্ছে না তো কারো অসুবিধা নেই তো তাকবীর নারে তাকবীর আর একটু জোরে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ যাক বলবো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে বুঝতে পেরেছি আমি অনেক হাদিস দিয়ে কোরআন দিয়ে বলেছি যুবক ছেলেদের বিষয় মদ পান করা আমাকে বলেছিল যে নেশা করে করে সব বিষয় বলেছি বুঝতে পেরেছেন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার প্রিয় ভাই ও বাবাজিরা কলিজার টুকরা ভাইরা আজকে দিনে আমাদের অন্তরে সেই সাহাবীদের যেমন ভয় ছিল যুবক যুবক ছেলেরা যুবক যুবক সাহাবীরা যেমন ভয় করেছিল সেই ভয়টা আমাদের ভিতরে আনতে হবে ছোট্ট একটা গল্প রাসূলুল্লাহর একজন বার্তাবাহক সাহাবী ছিলেন যিনি চিঠি পৌঁছে দিতেন আল্লাহর নবী একটা কথা বললে আরেকজনের কাছে পৌঁছে দিতেন সাহাবীটার বয়স ছিল মাত্র 19 বছর ক বছর 19 বছরের যুবক সাহাবী এই 19 বছরের যুবক সাহাবীটা রাসূল আমার আরেক জিহাদে যাবেন ওই সাহাবীটাকে দায়িত্ব দিলেন আমার সাহাবী সালাবা যেহেতু আমি জিহাদে যাব আমি রাসূল চলে যাব মদিনায় আমার বাড়িতে দেখভাল করার মতন আর কেউ থাকবে না আমার বাড়িটাকে একটুখানি দেখো বাজার ঘাট যা কিছু করার পর্দার আড়ালের বাইরে তুমি একটুখানি বাজার ঘাটগুলো করে দিও সাহাবীদেরকে বললেন বাজার ঘাট করে দিতে নাম ছিল 19 বছরের যুবক সাহাবী সালাবা সাঈদ ইবনে আব্দুর রহমান তানার বাড়ির দায়িত্ব তানাকে দিলেন তিনি একটা কোনো জরুরি কাজের জন্য রাস্তা দিয়ে যাচ্ছিলেন এই যুবক ছেলেরা কান দিয়ে শুনবে ওই রাস্তা দিয়ে যেতে যেতে একজন সাহাবীর বাড়ি সাঈদ ইবনে আব্দুর রহমান হযরতে সাঈদ রাদিয়াল্লাহু আনহুর বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন তখনকার সময় পাকা দরজা ছিল না তালপাতা দিয়ে ঘেরা আপনার কিনা বস্তা দিয়ে ঘেরা সুতুলি দিয়ে ঘেরা দরজা ছিল হাওয়ায় উড়তে 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 সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবি গোসল করছেন গোসল করতে করতে ওই যে দরজার পর্দাটা সরে গেল তিনি আপন খেয়ালি রাস্তা দিয়ে যাচ্ছিলেন তানার নিজের ধ্যানে যেতে যেতে তানার চোখটা ওই পর্দার
তা সরে গেল এবং উলঙ্গ অবস্থায় একজন সাহাবীর বিবিকে দেখে ফেললেন। এই যুবক ছেলেরা শুনবে, উলঙ্গ অবস্থায় এই চোখ দিয়ে ওই সাহাবীর বিবির দেহের উপরে পড়ে গেল এবং সাহাবীর বিবি দেখতে পেলেন যে সালাবা আমার দিকে দেখছেন। রাসূলুল্লাহর একজন জলিল কদর সাহাবী, বিখ্যাত সাহাবী, যুবক সাহাবী আমার দিকে দেখছেন। সালাবাকে ডাক দিলেন, সালাবা ভিতরে এসো। আল্লাহর নবী সাহাবী আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে কাঁদতে কাঁদতে মদিনার বাইরে চলে গেলেন। কোথায়? মদিনার বাইরে চলে গেলেন। এই মদিনার বাইরে চলে যাওয়ার পরে মদিনার জমিনে সমস্ত সাহাবীরা আছেন যারা জিহাদের ময়দানে অংশগ্রহণ করেননি, সব সাহাবীরা আছেন, কিন্তু সালাবাকে দেখা যাচ্ছে না। কোথায়? সেই সালাবাকে দেখা পাচ্ছি না। আল্লাহ নবী আমার জিহাদ থেকে ফিরে আসলেন। যুবক ছেলেরা শুনবে, জিহাদ থেকে ফিরে আসার পরে সবাইকে দেখতে পাচ্ছেন মদিনার মসজিদে, সবাইকে দেখা যাচ্ছেন, কিন্তু 19 বছরের যুবক সাহাবী সালাবাকে দেখা যাচ্ছে না। সালাবা তানাকে দেখা যাচ্ছে না। মদিনার মানুষেরা খুঁজতে লাগলেন সালাবা কোথায় গেল। আল্লাহ নবীর কাছে নালিশ করতে লাগলেন, হুজুর আমাদের ফ্যামিলির দায়িত্ব বাজারঘাট, আমাদের বাড়িতে তরকারি নাই, আরেকজন বলছেন আমার বাড়িতে তেল নাই, আরেকজন বলছে আমার বাড়িতে আটা নাই। হুজুর আপনার সাহাবী সালাবা আমার কোনো দায়িত্ব পালন করেননি কেন? সালাবা তো একটা চোখের জেনা করে ফেলেছে। মদিনার বাইরে চলে গেলেন। মদিনায় মানুষকে, ছোট ছোট বাচ্চা, যত বড় বড় মানুষ, যত রাসূলুল্লাহ সাহাবী ছিল তাদেরকে মদিনার এলাকায় পাঠিয়ে দিলেন। যত গ্রাম আছে, যত গোত্র আছে, সমস্ত জায়গায় পাঠিয়ে দিলেন সালাবার খোঁজ করার জন্য। কোথায়? সালাবাকে পাওয়া যায় না। কোথায় গেলেন? আল্লাহর নবীর সাহাবী, আল্লাহ নবী সাহাবী হযরতে সালাবা রাদিয়াল্লাহু আনহু, হুজুর আমার যখন আল্লাহু আকবার বলে কাঁদতে কাঁদতে মদিনার বাইরে চলে গেলেন। মদিনার বাইরে যাওয়ার সাথে সাথে নবী আমার যখন মদিনায় জিহাদের ময়দান থেকে ফিরে এসেছেন, এই যুবকেরা, আল্লাহ নবী সালাবার বাড়িতে লোক পাঠিয়ে দিয়েছেন। ও মদিনা সাহাবীরা সবাই আছে, আমার সালাবা কোথায়? আমার প্রাণ প্রিয় সাহাবী সালাবাকে ডাক দাও। আল্লাহর নবী সাহাবী সালাবার বাড়ি চলে গেলেন। আম্মা জানকে জিজ্ঞাসা করেন, আম্মা জান কলিজার টুকরা প্রাণ প্রিয় সাহাবী সালাবা কোথায় গিয়েছেন? বাড়ির আশেপাশে খোঁজাখুঁজি করতে লাগলেন। মা জননী ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলেন, কি ব্যাপার? আমার বাচ্চা তো রাসূলুল্লাহর খিদমতে তোমাদের বাড়িতে বাড়িতে বাজার করে যাওয়ার জন্য নবী তাকে দায়িত্ব দিয়েছিলেন। অল্প বয়সী সাহাবী তাকে জিহাদের ময়দানে নিয়ে যাননি। মদিনার সমস্ত মানুষেরা हैरान হয়ে গেল। নবী আমার বারবার 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 বলতে লাগেন, সালাবা কোথায়? সালাবা 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 বলে সালাবাকে ডাক দিতে লাগলেন। মদিনার প্রত্যেকটা গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় পাঠিয়ে দিলেন, সালাবাকে কোথাও দেখা যায় না। এ যুবক জওয়ান তরুণেরা, ও সোনার ময়না যুবকেরা, হযরত সালাবা রাদিয়াল্লাহু আনহু যখন মদিনার বাইরে চলে গেলেন, আল্লাহর নবী সাহাবী হযরত ওমরকে ডাক দিয়ে নবী বললেন, ওমর শোনো, আবু বকর শোনো, ও আবি হুরায়রা শোনো, আমার সালাবা নিখোঁজ হয়ে গিয়েছে। দেখো দেখো আমার সালাবাকে কেউ কি অপহরণ করে নিয়েছে। অল্প বয়সী সাহাবী বেঈমান কাফেররা আমার সালাবাকে অপহরণ করে নিয়ে যেতে পারে। এই যুবক জওয়ানেরা, ওই সালাবা রাদিয়াল্লাহু আনহু মদিনার বাইরে চলে গেলেন। হযরত উমর মদিনার রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলেন মক্কা এবং মদিনার মাঝখানে বিশাল একটা পাহাড় আছে, বিশাল একটা জঙ্গল আছে। হযরত ওমর সাহাবীদেরকে নিয়ে ওই রাস্তা দিয়ে চলছিলেন। বিশাল একটা পাহাড়, ওই পাহাড়ের নিচে কিছু বেদুইন অমুসলিম চাষিরা চাষ করছিলেন। আল্লাহর নবীর সাহাবী, এই যুবক ছেলেরা একটা বার শোনো, আমার নবীর সাহাবী
হযরত উমর সালাবা সালাবা বলে একবার ডান দিকে ছুটে চলে যায়, বাগানের দিকে তাকিয়ে সালাবা সালাবা বলে ডাকছেন, কোথাও সালাবাকে পাওয়া যায় না। আবি হুরায়রা বাম দিকে চলে যায়, সালাবা সালাবা বলে ডাকছেন, কোথাও নবী সাহাবীকে পাওয়া যায় না। আর একজন সাহাবী আর একটু কাফেলা ছেড়ে পেছনের দিকে চলে যায়, ও সালাবা তোমার মনে কি দয়া নাই? নবী তোমাকে ডাকছেন, তুমি কি জানো না কিয়ামতের দিনে আল্লাহর নবী ডেকেছেন, সাড়া না দেওয়ার কারণে তোমাকে হিসাব দিতে হবে। এই যুবক জওয়ানেরা সামনের দিকে গেলেন, কিছু চাষিরা চাষ করছিলেন, বেদুইন মানুষেরা চাষ করছিলেন, তাদের কাছে গিয়ে পুছলেন, সওয়াল করলেন, জিজ্ঞাসা করলেন, আই বেদুইন ভাইরা, এই জায়গায় কোনো একজন যুবক ছেলে কি তোমরা দেখেছো? তারা বলে, না না, এই জায়গায় আমরা কোনো যুবক ছেলেকে দেখি না। কোথায় গেল? হযরত ওমর পাগলের মতন খুঁজতে লাগলেন, পাগলের মতন হায়রান হয়ে গেলেন, সালাবাকে কোথায় পেলাম না। আল্লাহর নবীর কাছে আমি উমর গিয়ে কি এমন জবাব দেব? আমি যদি যুবক সাহাবীকে নিয়ে আমার নবীর কাছে না নিয়ে যাই, আমার রাসূলুল্লাহ আমার উপরে রাগ করবেন। আরো কিছুটা দূর যাওয়ার পরে ওই বেদুইন আরো কিছু মানুষ ছিল, একদম পাহাড়ের নিচে মানুষগুলো ফসল নিয়ে চাষ করছেন, বিভিন্ন ধরনের ফসল চাষ করেন। তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, এই জায়গায় কোনো একজন মানুষকে তোমরা কি দেখেছো? ওই সমস্ত বেদুইন চাষিরা বলেছিলেন, তোমাদের পরিচয় কি? নবীর সাহাবীরা বলেছিলেন, আমি হলাম আমিরুল মুমিনিন, আল্লাহর নবী সাহাবী হযরতে ওমর। কিসের জন্য এসেছো? ওই যুবক ছেলেটাকে খোঁজার জন্য এসেছি। তোমরা কি তার পরিচয়, তার ঠিকানা বলে দিতে পারবেন? সে নিখোঁজ হয়ে গেল, পালিয়ে গেল, কোথাও তাকে খুঁজে পাওয়া যায় না। কি ব্যাপার, কি ব্যাপার? আমার নবী সালাবার জন্য মনটা বড় খারাপ হয়ে গিয়েছে। ও সোনার ময়না যুবকেরা, ওই বেদুইনরা বলতে লাগলেন, ও নবীর সাহাবী উমর, ও নবীর সাহাবী আবু বকর, আবি হুরায়রা, তুমি কি ওই কন্দনরত বালকের কথা বলছো? হযরতে ওমর অবাক হয়ে গেলেন, কোন কন্দনরত বালক, কার কথা আমি বলছি? বেদুইনরা বলছেন, এই পাহাড়ের চূড়ায় একজন যুবক ছেলে আছে, ওই ছেলেটা সন্ধ্যার দিকে ছোট্ট একটা মস্ক, আরবিতে মস্ক বলে, ফার্সি ভাষায় বলে, ওই মস্ক একটা পেয়ালা নিয়ে পাহাড়ের নিচে চলে আসতেন একটা পাত্র নিয়ে, এবং আমরা যে দুধগুলো দুইতাম, আমাদের পশুগুলো চড়াতাম আর চাষ করতাম, এক বাটি করে দুধ নিয়ে পান করে কানতে কানতে আবার পাহাড়ের উপরে চলে যায়। বন জঙ্গলের একটা প্রাণীর ভয় সে করে না, বন জঙ্গলের বাঘ সিংহর ভয় সে করে না। আমরা জিজ্ঞাসা করি, কি বাবা, কি তোমার পরিচয়? প্রত্যেকটা দিনে কানতে কানতে কেন নিচের দিকে নেমে আসো? ওই যুবক ছেলে কোনো প্রশ্নের জবাব দিতেন না, আবার হাউমাউ করে কানতে কানতে পাহাড়ের চূড়ায় উঠে চলে যেতেন। আই সোনার ময়না যুবকেরা, যে সালাবা রাদিয়াল্লাহু আনহু, তার এই চোখ দিয়ে একজন নারীর চেহারাটা দেখার কারণে, যে সালাবা যুবক সাহাবীর অন্তরে আল্লাহর এমন ভয় যদি জাগে, তুমি একজন যুবক ছেলে হয়ে ওই মোবাইলে কত রকম জিনিস, কত খারাপ ভিডিও, কত সিনেমার তারকাদের অভিনয় আমরা দেখি, এই চোখ দিয়ে আমরা কত নারীর চেহারা দেখি। হযরত আলী বর্ণনা করেন, আমি আমার চামড়ার চোখ দিয়ে একবার কোনো নারীর দিকে যদি আমার চোখটা পড়ে যেতেন, খোদার কসম আমি আলী দ্বিতীয়বার তাকাতাম না। কেন? আমি আলী যদি দ্বিতীয়বার তাকাতাম, ওটা কোনো ভালো তাকানো হতো না, ওই তাকানোটাই হলো জিনা। কথা ঠিক বললাম না ভুল বললাম? রাসূলুল্লাহর সাহাবী বলছেন, আমি একবার যার দিকে আমার চোখটা পড়ে যেত মহিলার দিকে, ওই মহিলার দিকে আমি দ্বিতীয়বার আর তাকাতাম না। ও সোনার ময়না যুবকেরা, আল্লাহর নবী সাহাবী হযরতে সালাবা রাদিয়াল্লাহু আনহু কাঁদতেছেন, কোনো কথার জবাব দেন না। তিনি যে অপরাধ করেছেন, এই অপরাধীর কথা কাউকে বলতে পারেন না। আল্লাহর নবী সাহাবী হযরতে ওমর বললেন,
ও কখন নিচে আসবে, অতএব ওই কন্দনরত বালক কখন নিচেই দুধ নিতে আসবে। বেদুইনরা বললেন হুজুর কয়েকটা মিনিট অপেক্ষা করুন, সন্ধ্যা নেমে আসবে, সূর্য যখন অস্ত যাবে ওই সময় যুবক ছেলেটা কাঁদতে কাঁদতে আসবেন। নবী সাহাবী ওমর বললেন তাহলে চলো, সালাবা হয়তো পাহাড়ের উপরে আছে। এই সোনার ময়না যুবকেরা হযরতে সালাবাকে খোঁজ করার জন্য হযরত উমর যখন উপরের দিকে যাবেন, সাহাবীরা বলতে লাগেন উমর তুমি যেও না, যেও না, কেননা তোমার দেখে সব মানুষ ভয় করে। ওই যুবক ছেলে সাহাবী যদি তোমার চেহারাটা রাগান্বিত অবস্থায় দেখে সে ভয় করবে। এই যুবক জওয়ানেরা, হযরত উমর ওই সাহাবীর আসার অপেক্ষা করছিলেন। পাহাড়ের চূড়ায় একটা ঝোপের মাঝখানে গাছের পাশে বসে লুকিয়ে থাকলেন। সন্ধ্যা নেমে আসলো, যুবক সাহাবীটা বাটি নিয়ে কাঁদতে কাঁদতে নিচেই চলে আসছেন। বেদুইনরা বললেন হুজুর ছেলেটা আসছে। হযরত সালাবা যখন নিচে চলে আসলেন, দুধ পান করে আবার যখন উপরে চলে যাবে, হযরত ওমর ডাক দিলেন সালাবা রে, ও নবী সাহাবী সালাবা, তোমার জন্য পাগল হয়ে গেলাম, আমার নবী তোমাকে কতদিন দেখে নাই, তুমি পাহাড়ের চূড়ায় কেন চলে এসেছো? আল্লাহর নবী সাহাবী হযরতে সালাবা পাক জবানে বলেছিলেন হুজুর আমি যাব না, যাব না, কেননা আমি আমার এই চোখ দিয়ে এমন একটা অন্যায় করেছি, আমি সালাবা যদি আমার নবীর সামনে যাই, আমার নবীর সামনে গিয়ে আমি সালাবা মাথা তুলতে পারবো না। কোন চেহারা নিয়ে আমি আমার নবীর কাছে যাব? আমি কোন মন নিয়ে আমার নবীর কাছে যাব? আমার নবীর কাছে গেলে আমি যদি আমার রাসূলুল্লাহর কাছে এই চোখের জেনার কথা বলি, নবী তো আমাকে মেরে তাড়িয়ে দেবেন, নবী তো আমাকে আর ভালোবাসবেন না। আল্লাহর নবী জালিল কদর সাহাবী হযরতে সালাবা রাদিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে পাহাড়ের চূড়ার দিকে চলে যায়। হযরত উমর বাধা দিতে লাগলেন, সালাবা যাবেন না, যাবেন না, আল্লাহর নবীর কাছে তোমাকে যেতে হবে, নবী তোমাকে ডেকেছে, তুমি না গেলে নবী রাগ করবে, রাসূল রাগ করবেন। হযরতে সালাবা কাঁদতে কাঁদতে হযরত উমরকে জড়িয়ে ধরে পাক জবানে বলেছিলেন ভাই উমর আমি যাব না, যাব না, আমার নবীর কাছে গিয়ে বলো আমার নবী যেন আমাকে ক্ষমা করে দেয়, আমার নবী যেন আমাকে মাফ করে দেয়, আর আল্লাহর কাছে দোয়া করতে বলবে আমি যুবক সাহাবী, আমার জেনার অপরাধটা আল্লাহ যেন ক্ষমা করে দেয়। এই সোনার ময়না যুবকেরা বারবার যখন মদিনার মসজিদে যাওয়ার জন্য অস্বীকার করছেন, হযরতে সালাবাকে ওমর কঠোর মেজাজ নিয়ে দাঁড়িয়ে গেলেন, এই সালাবা তুমি যদি এই মুহূর্তে ইচ্ছাকৃতভাবে মদিনায় যদি না যাও, আমি উমর জোর করে তোমাকে নিয়ে যেতে বাধ্য হব। সালাবাকে ধরে নিয়ে যাওয়া হলো। মদিনার মসজিদে সমস্ত সাহাবীরা বসে আছেন। সাঈদ ইবনে আব্দুর রহমান বাড়িতে গিয়েছেন এবং সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবি ও সালাবার নামে নালিশ করেছেন, হুজুর আমার চেহারা দেখেছে, ছেলেটা খুব বাজে। এইবারে মদিনার মসজিদে নববী শরীফে হযরত সালাবা যখন গিয়েছেন, আল্লাহর নবীর সামনে মাথা তুলে দাঁড়াতে পারছেন না, নবী আমার সালাবার জন্য বসার জায়গা করে দিয়েছেন। হযরত সালাবা কাঁদতে লাগলেন। আল্লাহ নবী বললেন ও বাবা সাহাবী সালাবা কেঁদো না, কেঁদো না, কেঁদো না, কেন আমি রাসূলুল্লাহ, কি তোমার সমস্যা আমার কাছে তুমি খুলে বলো। সালাবা বলতে চাইছেন না। অতএব সবার শেষে যখন আমার নবী বারবার বললেন, সালাবা বললেন হুজুর আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ইচ্ছাকৃত নয় অনিচ্ছাকৃতভাবে আমার চোখটা তার দিকে পড়ে গিয়েছে, আমি সালাবা আমার চোখটা যেই না তার দিকে পড়েছে, আমি ভেবেছি আমার নবী যখন মদিনার জমিনে আসবে আমার নবীর কাছে কি জবাব দেব, কিয়ামতে আল্লাহর কাছে কি জবাব দেব। আমি তো মুশরিক হয়ে গেলাম, আমি একজন খারাপ ছেলে হয়ে গেলাম, হুজুর এই কারণে আপনার সামনে মুখ দেখাতে পারবো না, মদিনার বাইরে আমি চলে গিয়েছিলাম। সালাবা রাদিয়াল্লাহু আনহু এইবারে অসুস্থ হয়ে গেলেন।
আল্লাহর নবীর জানুর উপরে কোলের উপরে মাথা রেখে হযরতে সালাবাকে ঘুম পাড়াচ্ছেন। নবী আমার সালাবার মাথা হাত বোলাচ্ছেন। আল্লাহ নবী সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সালাবা অনুভব করছি আমার পিঠের মাঝখানে যে হাড় আছে, মেরুদণ্ডের হাড়, এই হাড়ের মাঝখানে একটা পিঁপড়ে যেমন বইতে বইতে যেমন সুরসুরে লাগে, লাগে না লাগে না? পিঁপড়ে যখন কারো গায়ে ওঠে সুরসুরে লাগে না? আল্লাহর নবীর সাহাবী হযরতে সালাবা বলেন, ওই পিঁপড়ের মতন সুরসুরে আমি অনুভব করতেছি। নবী বলেছিলেন, সালাবা রে, তোমার সময় হয়ে এসেছে। ওটা কোনো পিঁপড়ে নয়, তোমার জাহান কবজ করার জন্য আল্লাহর মালাইকা ফেরেশতারা হাজির হয়েছে। তোমার জাহানটা কবজ করার জন্য আল্লাহর মালাইকা ফেরেশতারা এসেছেন। আল্লাহ পাক তোমার উপরে রাজি হয়েছেন, তোমার ইমানের পাওয়ার জজবা আল্লাহ পাক তোমার ভিতরে এত দিয়েছেন। তোমার চোখের জেনা যে অন্যায়টা করেছো, এটা তো তুমি ইচ্ছাকৃতভাবে করনি, জেনে বুঝে করনি। তোমার এই ভয় তাকওয়া তোমার ভিতরে যেটা আল্লাহ পাক এত পছন্দ করেছেন, সালাবা আল্লাহ পাক আর দেরি করবে না, এক্ষুনি তোমার রূহটা নিয়ে আল্লাহ পাকের কাছে নিয়ে যেতে বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হলো যুবক, একটাবার চিন্তা করো। এই যুবক সাহাবী সালাবার দিকে একবার দেখো। আজ আমরা এই চোখ দিয়ে কত জেনা করছি, খোদার কসম শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জেনা আছে না নেই? হাতের জেনা আছে, এই হাতের জেনা আছে, পায়ের জেনা আছে, চোখের জেনা আছে, মুখের জেনা আছে, প্রত্যেকটা জিনিসের জেনা আছে। অতএব নবী বললেন, অন্তরের সাথে জিহাদ করো, চোখের সাথে জিহাদ করো, মনের সাথে জিহাদ করো, কানের সাথে জিহাদ করো। জিহাদ অনেকেই আছেন, জিহাদ ওটা নয় যেটা শুধু রক্তের, আপনার কিনা যুদ্ধের ময়দানে গিয়ে রক্ত দেওয়া, শুধু এটা কি জিহাদ? জিহাদ অনেক রকমের আছে। কেমন জিহাদ? ফজরের নামাজ কনকনে ঠান্ডার সময় আল্লাহ ডেকেছেন, ইমানদার মানুষ পানিকে ভয় করবে না, পানি ইমানদারকে ভয় করবে। জোরে বলেন, এটাই তো জিহাদ। এই চোখ দিয়ে কত খারাপি কাজ করেছে, এই চোখটাকে আমাদের হেফাজত করতে হবে। কত মানুষের চোখ নাই। আমার ভাই ও বাবাজিরা, যাই হোক, অনেক লম্বা সময় হয়ে গেল। যাই হোক, অনেক লম্বা সময় হয়ে গেল। যে রসুলের জন্য এত কিছু আমরা আলোচনা করলাম, যার মাহফিলের উদ্দেশ্যে এখানে বসে আছি, আসেন আমরা এই নাপাক দিয়ে জবান দিয়ে সেই রসুলুল্লাহর উপরে একটাবার সালাম জানাই। সকলে পড়িয়া নবী সালাম। একবার আপনার ওই নাটটা গাইবেন। কোনটা বলেন তো? যেটা পড়ছিলেন এখনই লাস্টে? ওইটা হয়ে যাবে একবার। উর্দু না বাংলা? এই বাংলাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ তলাআল বদরু আলাইনা মিলসানি আতিল বিদায় ওয়াজাবা শুকরু আলাইনা মাদা নিল্লা আহিদাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আপে সুলতানে এ মদিনা
मोहब्बत अहियो ऐसा कीना नूर से मामूर सीना मश्क से बेहतर ऐ पसीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावातुल्लाह अलैका नबी जी आबा आबदुल्लाह नबी जी अम्मा माँ आमीना नबी जीर दुदुमा माँ हलीमा नबी जीर रौजा पक मदीना या नबी सलाम या हबीब सलाम सलावातुल्लाह जिब्राइल डाकेन ओ बारे बार খুলে দাও আসমানের দুয়ার এসেছেন নবী জিদের সরদার করিতে আল্লাহ আরো দিদার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ সকলে বসেন ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গজলওয়ালা রিকোয়েস্ট করলেন টানতে পারছেন সত্যি কথা বলছেন গজল বলি ও শেষ করে দেব ভাইরা গজলের জন্য রিকোয়েস্ট করছে গজল বলবো হ্যাঁ শুনতে রাজি আছেন তো তকবীর দেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা